বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা গ্রন্থের প্রবন্ধ অংশ থেকে কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি নামক প্রবন্ধটি। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি। আমরা বোর্ডে লিখে নিই প্রবন্ধটির নাম। প্রবন্ধটির নাম হচ্ছে রাজবন্দির জবানবন্দি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রবন্ধটি শুরু করার পূর্বে প্রবন্ধের নামকরণ নিয়ে একটু কথা বলতে চাই। প্রবন্ধের নামটা দেখো, প্রথমেই আছে রাজবন্দি। তো এখন আমাদের জানতে হবে রাজবন্দি আসলে কী জিনিস। রাজবন্দি অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যারা অভিযুক্ত তাদেরকেই বলা হয় রাজবন্দি, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে অভিযুক্ত হয়ে যারা কারাগারে বন্দী হয় তাদেরকেই বলা হয় রাজবন্দি। আর জবানবন্দিটা কি? অর্থাৎ তোমরা জানো যে যারা কারাগারে বন্দী হয় তাদের জবানবন্দি করা হয়, অর্থাৎ তারা যে আত্মপক্ষ সমর্থন করবে কিংবা কোনো উকিলের মাধ্যমে তাদের যে স্বীকারোক্তি, অর্থাৎ তারা সে অপরাধ করেছে কি করেনি, এই যে স্বীকারোক্তি, এটাকে বলা হয় জবানবন্দি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কাজী নজরুল ইসলাম তার লেখালেখি জীবনে বেশ কয়েকবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন। আর আমরা জানি যে কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি। তার লেখার মাধ্যমে যখন বিদ্রোহ চেতনার প্রকাশ ঘটেছে তখন কিন্তু তাকে বিদ্রোহী হিসেবে আখ্যা করা হয়েছে, রাজবিদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাকে বিভিন্ন সময়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তো আমরা আজকের যে প্রবন্ধটা পাঠ করব বা প্রবন্ধ নিয়ে আলোচনা করব, এই প্রবন্ধটা মূলত 1923 সালের 7 জানুয়ারি কবি কাজী নজরুল ইসলাম কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে লিখেছিলেন, যেটা তার ছিল আত্মপক্ষ সমর্থন করে একটা লিখিত বক্তব্য। তো তার এই লিখিত বক্তব্যটাই সেই সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে এটা গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়। তো আমি বলছি যে 1923 সালের 7 জানুয়ারি এটা হচ্ছে লিখিত হয়েছিল, যে সময় কাজী নজরুল ইসলামের উপরে রাষ্ট্রদ্রোহী মামলা চলছিল। সেই মামলার তার আত্মপক্ষ সমর্থন করে এই বক্তব্যটা তিনি লিখেছিলেন। তো কাজী নজরুল ইসলাম তার এই জবানবন্দিতে কী বক্তব্য দিয়েছিলেন সেই বিষয়গুলোই আমরা একে একে জানব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো যে 1923 সালের কথা যখন বলছি সেই সময় আমাদের সামনে একটা ইতিহাস চলে আসছে। তোমরা জানো যে এই সময় প্রথম বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। সেই সময় কিন্তু ব্রিটিশ সরকার এই যে পরাধীন ভারতবর্ষ, এই ভারতবর্ষের উপরে নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার চালাচ্ছিল। আর কাজী নজরুল ইসলাম তিনি সেই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ থেকে ফিরে এসে তিনি কিন্তু কলম ধরেছিলেন। এই নিপীড়ন, নির্যাতন তিনি নিজের চোখে দেখেছেন। তার সেই হিসেবে যারা নিপীড়ন করছে, নির্যাতন করছে, এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। আর তিনি শুধু কলম ধরেই ক্ষান্ত হননি, তিনি গল্প, কবিতা, গান লেখার পাশাপাশি তিনি পত্রিকাও সম্পাদনা করছিলেন। তো সেই সময় যে পত্রিকাটা তিনি সম্পাদনা করছিলেন সেই পত্রিকাটার নাম হচ্ছে ধূমকেতু। এই ধূমকেতুতেই তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো একটা লেখা লিখেছিলেন, যেই লেখাটার উপর ভিত্তি করেই কিন্তু কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রদ্রোহী বা রাজদ্রোহী হিসেবে গণ্য করা হয় এবং ব্রিটিশ সরকার তাকে কারাগারে নিক্ষিপ্ত করে। তো কাজী নজরুল ইসলামকে যখন জেলখানায় নেওয়া হয়েছে, তাকে আদালতে মামলা চলছে, তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করা হয়েছে। তো এখন স্বাভাবিক পক্ষেই রাষ্ট্রদ্রোহী হিসেবে যদি গণ্য করা হয়, তার যে বক্তব্য পেশ করার কিন্তু অধিকার থাকে। তো কাজী নজরুল ইসলাম কোনো উকিল বা কোনো মাধ্যম না ধরে তিনি সরাসরি তার একটা লিখিত বক্তব্য পেশ করেন, যেটা তার আত্মপক্ষ সমর্থন হিসেবেই যে বক্তব্যটা, এই বক্তব্যটাই হচ্ছে মূলত রাজবন্দির জবানবন্দি প্রবন্ধ। পরবর্তীতে এটা প্রবন্ধ হিসেবে সংকলিত হয়েছে, গ্রন্থভুক্ত হয়েছে। তো রাজবন্দির জবানবন্দি নামক এই প্রবন্ধটিতে আমরা বেশ কয়েকটি দিক লক্ষ্য করি। একদিকে যেমন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে, অন্যদিকে তেমনি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রীতির প্রকাশ ঘটেছে, অন্যদিকে তিনি যে সত্য কবি সেই সত্যবাদিতার প্রকাশ ঘটেছে। আবার একদিকে
তৎকালীন যে ব্রিটিশ শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থাকে তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন এই লেখনীর মাধ্যম দিয়ে। তো এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত একে একে আলোচনা করার চেষ্টা করব। আমি আগেই বলেছি কাজী নজরুল ইসলাম কিন্তু অন্যায় শাসন শোষণের বিরুদ্ধে কলম ধরেছিলেন এবং তার প্রতিবাদও ছিল এই শাসক শোষক যারা আছে এই সমস্ত শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। তো এখন যারা দেশ শাসন করছে এরাই তো মূলত সরকার পক্ষ অর্থাৎ রাষ্ট্রপক্ষ। আর যখন তাদের পক্ষে কোনো কথা, তাদের বিপক্ষে কোনো কথা বলা হয়, সেই বিপক্ষে কথা বললেই তাকে রাষ্ট্রদ্রোহী বা রাজদ্রোহী হিসেবে গণ্য করা হয়। কাজী নজরুল ইসলাম যখন এই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেন তখন তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে কিন্তু ঘোষণা করা হলো এবং তাকে কারাবন্দী করা হলো। তো এখন কাজী নজরুল ইসলাম রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন কেন? কারণ তিনি দেখেছেন যে এই অন্যায় নিপীড়ন নির্যাতন এগুলো তারা চালাচ্ছে। তো এই নিপীড়ন নির্যাতন যখন এই নিপীড়ন নির্যাতনে মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে কিংবা এই বিষয়গুলো যখন তুলে ধরেছেন তখন রাষ্ট্রপক্ষ দেখছে যে এই সমস্ত যদি মানুষের সামনে এইভাবে অবাধভাবে তুলে ধরা হয় তাহলে মানুষ বিদ্রোহী হয়ে উঠবে। তো এই বিদ্রোহটাকে দমন করার জন্যই কিন্তু যে বিদ্রোহের প্রতিবাদটা তুলেছে তাকে দমন করা প্রয়োজন। এই জন্য কিন্তু রাষ্ট্রপক্ষ কী করলো? রাষ্ট্রপক্ষ কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী বলে, রাষ্ট্রদ্রোহী বলে তাকে মামলা দিয়ে তাকে জেলে দিয়ে দিল। কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু যেই জিনিসটা প্রকাশ করছেন এটা হচ্ছে সত্য, অর্থাৎ যেই সত্যটা সবসময় সর্বত্র স্বয়ং প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম তার প্রবন্ধে এটাও বলছেন যে সত্য স্বয়ং প্রকাশিত, এই সত্যকে আটকে রাখা যায় না। কাজী নজরুল ইসলাম তার কণ্ঠ দিয়ে যে বাণীটা বের করেছেন কিংবা তার কলম দিয়ে যে বাণীটা লিখেছেন এটা হচ্ছে সত্য বাণী। আর এই সত্যকে কখনো দমিয়ে রাখা যায় না, সত্যকে কখনো আটকে রাখা যায় না। হয়তো যে সত্য বলছে অর্থাৎ ব্যক্তিকে দমন করা যায়, ব্যক্তিকে আটকে রাখা যায়, ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, কিন্তু এই সত্য একসময় স্বয়ং প্রকাশিত হবে। কারণ সত্য যে সে স্বয়ং প্রকাশিত, অর্থাৎ সত্য এবং ভগবান চিরন্তন চিরঞ্জীব, চিরকাল ছিল, চিরকাল থাকবে এবং সেটা সর্বত্র আছে। তো কাজী নজরুল ইসলাম তার এই বক্তব্যকে কিংবা তার সত্য, তার যে কথা বা তার যে বাণী এটাকে সত্য বাণী হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেটা তিনি বলেছেন যে এটা হচ্ছে ভগবান তার মাধ্যম দিয়ে বলিয়েছেন। এখন এই ভগবান যারা শাসক গোষ্ঠী আছে, যারা রাষ্ট্রপক্ষ আছে, এরা তো হচ্ছে স্বয়ং সৃষ্টি, আর যিনি কবিকে দিয়ে বলাচ্ছেন ইনি তো হচ্ছেন স্রষ্টা। তো কবি বলতে চাচ্ছেন যে তারা যারা তাকে বন্দি করেছে তারা তো রাজার আদেশপ্রাপ্ত, তো তারা হচ্ছে সত্যের পক্ষে নয়, তারা হচ্ছে অন্য রাষ্ট্রের, অর্থাৎ তারা রাষ্ট্রের পক্ষে। এখন এই রাষ্ট্র কিংবা রাজা এনারা হচ্ছে ক্ষুদ্র। আর কাজী নজরুল ইসলাম যে কথা বলছেন, তিনি যে সত্যটা প্রকাশ করেছেন সেই সত্যটা হচ্ছে বৃহৎ, এটা হচ্ছে রুদ্র। অর্থাৎ একদিকে রাষ্ট্রের পক্ষে যারা আছে এদের ক্ষয় আছে, কিন্তু সত্য যে এই সত্যের কিন্তু কোনো ক্ষয় নাই, এই সত্য চিরন্তন। অর্থাৎ ভগবান যেমন চিরন্তন, সত্যটাও তেমনি চিরন্তন। কবি তার এই বক্তব্য পেশ করার জন্য কোনো ভয় করছেন না। তোমরা খেয়াল করবা যে অনেক সময় যখন রাষ্ট্রদ্রোহী মামলা হয় তখন কিন্তু মৃত্যুর ভয়ে লোক ভীত হয়ে যায়। কাজী নজরুল ইসলাম যে বক্তব্যটা পেশ করছেন এই বক্তব্যের ভিতরে কিন্তু কাজী নজরুল ইসলামকে কখনো ভয়ে ভীত হতে দেখা যাচ্ছে না, বরং তিনি সাহসে বুক ফুলিয়ে তার বক্তব্যটা পেশ করছেন। কারণ তিনি জানেন যে এই সত্যটা, তিনি যে সত্য প্রকাশ করেছেন তাকে দমিয়ে দিলেও এই সত্য অন্য কারো মুখে প্রতিধ্বনিত হবে, সত্য একসময় উদ্ঘাটিত হবেই। এই যে অন্যায়কারী যারা আছে, নিপীড়নকারী নির্যাতনকারী আছে, এরা কিন্তু একসময় চিরতরে বিলীন হয়ে যাবে। তিনি ইতিহাস থেকেও দেখিয়েছেন যে ইতিহাসে এর পূর্বেও বহু রাজা, বহু শাসক, বহু শোষণকারী এরা অত্যাচার করে গেছে, কিন্তু তাদের সেই অত্যাচারী যারা অত্যাচার করেছে তারা কিন্তু একসময় ইতিহাসের গর্ভে বিলীন হয়ে গেছে। অর্থাৎ যিনি রাজদণ্ড দিবেন, যিনি অর্থাৎ আদালতের যে বিচারক, এরকম বহু বিচারক এসেছে, আবার বহু বিচারক কিন্তু ইতিহাসের গর্ভে বিলীন হয়ে গেছে। যিনি রায় ঘোষণা করেছেন তিনি বিলীন হয়ে গেছে, তার মতো যারা আসামি ছিল তারাও বিলীন হয়ে গেছে। অর্থাৎ মানুষ কিন্তু পৃথিবীতে নশ্বর, এই সৃষ্টির জীব, অর্থাৎ সৃষ্টির যে জিনিসটা আছে সৃষ্টির সব কিছুই নশ্বর, কিন্তু সত্য যে এই সত্যটা অবিনশ্বর, এই সত্যটা কালে কালে যুগে যুগে বয়ে আসে। তো কবি বলতে চাচ্ছেন এই যে যারা এখন রাষ্ট্রপক্ষে আছে কিংবা বিচারক পক্ষে আছে এরাও একসময় কিন্তু শেষ হয়ে যাবে, চিরতরে শেষ হয়ে যাবে, কিন্তু এই সত্য বাণীটা চিরজীবন থেকে যাবে।
তো কাজী নজরুল ইসলাম রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে মূল যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে কবি বা প্রবন্ধকার যে বক্তব্যটা পেশ করেছেন সেই বক্তব্যটা হচ্ছে সত্য বক্তব্য, আর সত্য চিরঞ্জীব চিরস্থায়ী। এই সত্যটা একসময় প্রকাশিত হবেই। আর আরেকটা বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহের মামলা আনা হয়েছে তখন কিন্তু তিনি ভয়ে ভীত হলেন না। তিনি বুকে সাহসে ভর করে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটা মিথ্যা, এটা বানোয়াট, এরকম কিন্তু প্রতিবাদী চেতনা তার ভিতরে লক্ষ্য করা গেল। এবং তিনি তার যে বিচারক সেই বিচারকের দিকে তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন এবং তাকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি যে কথাগুলো বলেছি কিংবা আমি লিখিত আকারে যে বক্তব্যটা দিয়েছি কিংবা আমি যে বক্তব্যটা পেশ করেছি কিংবা যার কারণে আমাকে এই কারাবন্দী হতে হয়েছে, এই বক্তব্যটা যে সত্য এটা কিন্তু যিনি বিচারক তিনিও জানেন। তার ন্যায়ের দিক থেকে কিংবা সত্যের দিক থেকে এটা যে ধ্রুব সত্য এই বিষয়টা বিচারকও জানেন। কিন্তু বিচারক যেহেতু অন্যের নিয়োগ প্রাপ্ত, তো বিচারক হয়তো লেখক বা কবিকে শাস্তি দিতে পারেন কিন্তু ন্যায়ের দণ্ডে ধর্মের দণ্ডে তিনি শাস্তি পাওয়ার যোগ্য না, এরকম কিন্তু একটা চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছিলেন। কবি কাজী নজরুল ইসলাম তিনি পরম আত্মবিশ্বাসী ছিলেন। তিনি যেটাকে ন্যায় মনে করেছেন সেটাকে ন্যায় বলেছেন, যেটাকে অন্যায় মনে করেছেন সেটাকে অন্যায় বলেছেন, যেটাকে মিথ্যা মনে করেছেন সেটাকে মিথ্যা বলেছেন, যেটাকে সত্য মনে করেছেন সেটাকে সত্য বলেছেন। অর্থাৎ সত্যের প্রচারে সত্যের উদ্ঘাটনে তিনি কখনো পিছপা হননি। তার ভেতরের এই আত্মশক্তি যেটা, এই শক্তি কিন্তু তিনি বারবার প্রদর্শন করেছেন। তিনি কখনো ভয়ে পিছপা হননি। তার এই আত্মোপলব্ধি কিন্তু আমরা দেখতে পারি রাজবন্দির জবানবন্দি এই প্রবন্ধটিতে। প্রিয় বন্ধুরা, এবার আমরা একটু বই থেকে আলোচনা করার চেষ্টা করি। আমরা একটু লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা করার চেষ্টা করি লেখক বা কবি আসলে কি বলতে চেয়েছেন। তো কবি এখানে প্রথমেই বলছেন যে আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। অর্থাৎ যে কথা প্রথমেই বলছিলাম, কবি তার যে ধূমকেতু পত্রিকা সম্পাদনা করছিলেন সেই পত্রিকাতে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কিছু লেখালেখি করেছিলেন, সেই জন্য তাকে রাজদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়। এই জন্য সেই অভিযোগে তাকে কারাগারে বন্দী করা হয়। আচ্ছা, এক ধারে রাজার মুকুট আর ধারে ধূমকেতুর শিখা, একজন রাজা হাতে রাজদণ্ড আরজন সত্য হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতনভোগী রাজ কর্মচারী, আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক, আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। অর্থাৎ এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে কবির নিজের পক্ষ আর একটা হচ্ছে রাষ্ট্রপক্ষ বা ব্রিটিশ শক্তি যারা আছে তাদের পক্ষ। তো এখানে বলছেন যারা রাষ্ট্রপক্ষে আছে তাদের হাতে হচ্ছে রাজদণ্ড, আর কবির পক্ষে আছে ন্যায়দণ্ড। অর্থাৎ সত্য স্বয়ং ভগবান যিনি আছেন অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। অর্থাৎ কবির এই বক্তব্যটাকে যে বক্তব্য যে সত্য এই জিনিসটাকে তিনি গুরুত্ব দিয়েছেন এখানে। আচ্ছা, আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই। অর্থাৎ কবির যে বিচারক সেই বিচারককে কেউ নিযুক্ত করে নাই। এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলের সমান। অর্থাৎ তিনি স্রষ্টার কথা বলছেন। স্রষ্টার কাছে কিন্তু সকলেই সমান, তার কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারির একতারা পাশাপাশি স্থান পায়। অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে রাজার মুকুট আর ভিখারির যে একতারা সব কিছুই পাশাপাশি স্থান পায়। এর আইন ন্যায় ধর্ম, অর্থাৎ সৃষ্টিকর্তার আইনটা হচ্ছে ন্যায়। সে আইন কোনো বিজেতা মানব কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই। সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট, সে আইন সর্বজনীন সত্যের। অর্থাৎ সৃষ্টিকর্তার যে আইন সেটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এখানে কোনো ধনী গরিব ভেদাভেদ নাই। আচ্ছা, রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র, রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ, আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ। অর্থাৎ রাজার পেছনে যিনি তার স্বার্থটা হচ্ছে তার পেছনে সেটা হচ্ছে ক্ষুদ্র জিনিস, আর কবির পক্ষে যিনি সেটা হচ্ছে রুদ্র অর্থাৎ ভগবানের মতো ধ্রুব। রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ, অর্থাৎ রাজার পক্ষে যিনি অর্থাৎ যে বিচারকের কথা বলা হচ্ছে সেই বিচারকের হচ্ছে স্বার্থ আর হচ্ছে অর্থ লাভ করবে। আর কবির পক্ষে যিনি অর্থাৎ সৃষ্টিকর্তা তার লক্ষ্য হচ্ছে সত্য। আচ্ছা, এরপরে হচ্ছে রাজার বাণী বোধবোধ আমার বাণী সীমাহারা সমুদ্র। অর্থাৎ রাজার যে বাণী সেই বাণী একসময় নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কবির যে বক্তব্য সত্য যে বক্তব্য এই সত্যটা চিরকাল চলে আসবে। আমি কিছু স্কিপ করছি।
এরপরে বলছে সত্য স্বয়ং প্রকাশ, তাহাকে কোনো রক্ত আঁকি রাজদণ্ড নিরোধ করতে পারে না। আমি ভূমিকা অংশে যে কথা বলছিলাম যে কবি বলেছেন সত্য স্বয়ং প্রকাশ, এই সত্যকে কোনো মতেই দমিয়ে রাখা যাবে না, সত্য একসময় না একসময় প্রকাশিত হবেই। আচ্ছা, আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বীণা, যে বীণায় চির সত্যের বাণী ধ্বনিত হয়েছিল, আমি ভগবানের হাতের বীণা, বীণা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে? অর্থাৎ কবি নিজেকে ভগবানের হাতের বীণা বলে সম্বোধন করছেন। এখন বীণা ভাঙলেও ভাঙতে পারে, অর্থাৎ কবি ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু এই বীণা যিনি বাজায় অর্থাৎ সেই যে স্রষ্টা, এই স্রষ্টাকে আসলে ভাঙবে কে? স্রষ্টাকে ভাঙার মতো কোনো শক্তি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। আচ্ছা, এরপরে নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই, সে যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দি করতে চায়, শাস্তি দিতে চায়, কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে। অর্থাৎ মানুষ যে স্রষ্টার সৃষ্টি, মানুষ সেই স্রষ্টাকেই শাস্তি দিতে চায়। অর্থাৎ কবি যে সত্য বাণীটা বলছেন, কবি মনে করছেন তিনি স্বয়ং স্রষ্টার দ্বারা প্রেরিত হয়েছেন এবং স্রষ্টা যেটা বলাচ্ছে সেই জিনিসটাই বলছেন। এখন মানুষ সেই স্রষ্টাকেই শাস্তি দিতে চাচ্ছে, এই যে অহংকার, এই অহংকার মানুষের একদিন ভাঙবেই ভাঙবে। আচ্ছা, এরপরে আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র, সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু যে সে যন্ত্র যিনি বাজান, সে বিনাই যিনি রুদ্র বাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? অর্থাৎ কবি বলছেন যে কবিকে ভাঙলেও ভাঙা যায়, কিন্তু কবির মুখ দিয়ে যে বাণীটা বের হচ্ছে বা কবির কলম দিয়ে যে বাণীটা বের হচ্ছে, এই বাণীটা যে প্রকাশ করছে, অর্থাৎ যার থেকে এই বাণীটা আসছে তাকে কিভাবে কেউ ধ্বংস করবে, তাকে অবরুদ্ধ করবে কে? আচ্ছা, আমি মর কিন্তু আমার বিধাতা অমর, অর্থাৎ আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আমাদের যিনি বিধাতা তিনি মৃত্যুবরণ করবে না, তার কোনো মৃত্যু নাই। আমি মরবো, রাজাও মরবে, অর্থাৎ আমিও, অর্থাৎ অপরাধী যিনি তিনিও মরবে, আবার যিনি শাস্তি দিচ্ছেন তিনিও মরবে, রাজাও মরবে। কেননা আমার মতন অনেক রাজবিদ্রোহী মরেছে, আবার এমনি অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে। অর্থাৎ সকলেই কিন্তু মৃত্যুবরণ করবে, যারা অভিযোগ দিচ্ছে তারাও মৃত্যুবরণ করবে, যারা অভিযোগে অভিযুক্ত তারাও মৃত্যুবরণ করবে। অতএব দোষ বাঁশিরও নয়, সুরেরও নয়, দোষ আমার যে বাজাই, তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই, দোষ আমারও নয়, আমার বীণারও নয়, দোষ তার যিনি আমার কণ্ঠে তার বীণা বাজান। সুতরাং রাজবিদ্রোহী আমি নই, প্রধান রাজবিদ্রোহী সেই বীণাবাদক ভগবান। অর্থাৎ এখানে বলছেন যে এখানে আসলে তার কোনো দোষ নেই, তিনি যে বক্তব্যটা পেশ করেছেন বা যার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যে লেখাটা তিনি প্রকাশ করেছেন, এর পেছনে কবির কোনো দোষ নেই, কারণ কবি তার নিজের ইচ্ছায় লেখেননি, তার মাধ্যমে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তার মাধ্যম দিয়ে লিখিয়েছেন। অতএব যিনি লিখেছেন তার কোনো দোষ নেই, যিনি লিখিয়েছেন সেই দোষটা আসলে তার। এই জন্য তিনি বলছেন যে প্রধান রাজবিদ্রোহী সেই বীণাবাদক ভগবান, অর্থাৎ যেহেতু ভগবান দ্বারাই তিনি আদিষ্ট হয়ে লিখেছেন, এই জন্য দোষটা ভগবানের ঘাড়েই তিনি দিয়ে দিয়েছেন। তাকে শাস্তি দিবার তো রাজ শক্তি আর বা দ্বিতীয় ভগবান নেই, অর্থাৎ যেহেতু ভগবান আর দ্বিতীয়টা নেই, কিংবা তাকে শাস্তি দেওয়ার মতো আর কেউ নেই। রাজার নিযুক্ত রাজ অনুবাদক, রাজভাষায় সে বীণার শুধু ভাষাকে অনুবাদ করেছে, তার প্রাণকে অনুবাদ করেনি। অর্থাৎ রাজার যে নিযুক্ত অনুবাদক আছে, সেটা কবির যে লেখাটা ছিল সেটার শুধু ভাষাগত দিক অনুবাদ করেছেন, তার প্রাণগত দিক অনুবাদ করতে পারেননি। আর তিনি যে অনুবাদটা করেছেন সেই অনুবাদের ভিতরে বিদ্রোহ ফুটে উঠেছে, কেননা যিনি অনুবাদ করেছেন তার লক্ষ্য হচ্ছে রাজাকে সন্তুষ্ট করা। আচ্ছা, আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য, তেজ আর প্রাণ, কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা। উৎপীড়িত আর্ত বিশ্ববাসীর পক্ষে আমি সত্য তরবারি ভগবানে রাখি জল, আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। অর্থাৎ কবি এখানে কিন্তু সহজভাবে স্বীকার করে দিচ্ছেন তিনি রাজার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করেন নাই, কারণ তিনি বিদ্রোহ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, যাতে আর কোনো অন্যায় অবিচার না হয় সেই জন্য তিনি বিদ্রোহ করেছেন। কেন আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই, আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে। অর্থাৎ কবি মনে করছেন যে আসামির কাঠগড়ায় কবি শুধু নিজে দাঁড়িয়ে নেই, তার পক্ষে ভগবানও দাঁড়িয়ে আছেন, কিন্তু ভগবান যেহেতু অদৃশ্য, তাকে দেখা যায় না, এজন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না। এবং এটাও তিনি মনে করছেন যে সময় যীশুখ্রিস্টকে কিংবা যে সময় গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, যীশুকে মৃত্যুবরণ দেওয়া হয়েছিল কিংবা গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তারা সত্য প্রকাশ করছিল, এই জন্য সেই সময়ও তাদের পেছনে এরকম ভগবান, সত্য স্বয়ং ভগবান দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ তাদের দেখতে পায়নি। আচ্ছা, এরপর আসো মূল যে কথা, বিচারক জানে আমি যা বলেছি যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের ইজলাসে মিথ্যা নয়, কিন্তু তবু হয়তো সে শাস্তি দেবে। অর্থাৎ তিনি এখানে কিন্তু বিচার ব্যবস্থার দিকে একটা
বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন, কারণ তিনি যা লিখেছেন, যা বলেছেন, এটা বিচারকও জানে যে এটা আসলে কোনো অন্যায় নয় বা ভগবানের চোখে অন্যায় নয় কিংবা ন্যায়ের এজলাসেও সেটা মিথ্যা নয়। তারপরেও তাকে শাস্তি পেতে হবে, কেননা সে সত্যের নয়, সে রাজার, অর্থাৎ তাকে শাস্তি দেওয়ার জন্য রাজা যাকে নিযুক্ত করেছেন সেই বিচারক আসলে রাজার থেকে দায়িত্বপ্রাপ্ত। এজন্য সে রাজাকে সন্তুষ্ট করার জন্য কবিকে শাস্তি দেবে। সে ন্যায়ের নয়, সে আইনের, সে স্বাধীন নয়, সে রাজভৃত্য। অর্থাৎ সে যদি ন্যায়ের হতো তাহলে এই জায়গাতে কবিকে শাস্তি দিত না। সে রাজভৃত্য বলেই কবিকে, রাজাকে সন্তুষ্ট করার জন্য তিনি কবিকে শাস্তি দিবেন। আজ ভারত পরাধীন, তার অধিবাসীবৃন্দ দাস, এটা নির্জলা সত্য। কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বলানো, এ কি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? আচ্ছা, কবি বলছেন যে এই যে অন্যায়কে ন্যায় বলানো, তারপরে হচ্ছে মিথ্যাকে সত্য বলানো, এই জিনিসটা সত্য কখনো সহ্য করতে পারবে না। আর এই অন্যায় শাসনটাও চিরকাল স্থায়ী হবে না, একসময় সেটা ধ্বংস হবেই। বলছেন যে আমি পরম আত্মবিশ্বাসী, তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি, কাহারও তোষামত করি নাই, প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে ধরি নাই। অর্থাৎ এই জায়গায় কিন্তু কবির শক্তি এবং সাহসের একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনি কোনো ভয় ভীতি পাচ্ছেন না, তার ভিতরে প্রবল আত্মবিশ্বাস জাগ্রত রয়েছে। তিনি যেটাকে অন্যায় মনে করেছেন সেটাকে অন্যায় বলেছেন, যেটাকে ন্যায় মনে করেছেন সেটাকে ন্যায় বলে সম্বোধন করেছেন। আর এর জন্য নিজে যে বাঁচবো, এর জন্য কারো তোষামত করেন নাই কিংবা কারো পিছনে ধরেন নাই। আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারি তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। অর্থাৎ যেখানেই অন্যায় হয়েছে সেখানেই কবি বিদ্রোহ করেছেন। আচ্ছা, এরপর আসো, ওই বলছেন যে কারাগার মুক্ত হয়ে আমি যখন আঘাত চিহ্নিত বুকে, লাঞ্ছনা রক্তে ললাটে তার মরণ বাঁচা চরণ মূলে গিয়ে লুটিয়ে পড়ব, তখন তার সকরুণ প্রসাদ চাওয়ার মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমায় শান্ত, আমায় সঞ্জীবিত, অনুপ্রাণিত করে তুলবে। অর্থাৎ এই কারাগার থেকে মুক্ত হয়ে আবার যখন তিনি ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে তার প্রণতি জানাবেন, তখন সৃষ্টিকর্তার যে প্রসাদ, সেই প্রসাদে তাকে ভরপুর করে তুলবেন। আরও একটা বিষয় হচ্ছে, বলছেন যে আমার ভয় নয়, দুঃখ নাই, কেননা আমার সাথে আছেন আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে। অর্থাৎ কবি এখানে কিন্তু একটা আশাবাদ ব্যক্ত করছেন এবং বলছেন যে আমার ভয় নয়, কারণ আমি যে সত্য প্রকাশ করেছি, আজকে হয়তো আমার মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু এই সত্য প্রকাশটা থেমে থাকবে না, কারণ তিনি যে সৃষ্টিকর্তায় বিশ্বাসী, এই সৃষ্টিকর্তা সত্যকে প্রকাশ করার জন্য অন্য কাউকে আবার প্রেরণ করবেন, অন্য কারোর মাধ্যমেও হয়তো এই সত্যটা প্রকাশিত হবে। সত্যের প্রকাশ পীড়া নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবং এবার ভগবান হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে। আমার বন্যী এরোপ্লেনের সারথি হবেন এবার স্বয়ং রুদ্র ভগবান, অতএব মা ভয় নাই। অর্থাৎ কবি কিন্তু এই জায়গাতে একটা আশাবাদ ব্যক্ত করছেন যে তার বক্তব্য কিংবা তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেহেতু তিনি সত্যের পূজারী, এই সত্য স্বয়ং প্রকাশিত এবং ঈশ্বর এই সত্যের লালন পালন করেন, তো এই সত্য ঈশ্বর অন্য কারোর মাধ্যমে কিন্তু প্রকাশ করবেন। এই জন্য কবির কোনো ভয় পাচ্ছেন না এবং তিনি মনে করছেন কবি যে সত্য প্রকাশ করে যেতে পারছেন না, এই সত্যটা ঈশ্বর অন্য কারোর মাধ্যমে প্রকাশ করে দিবেন, অতএব আর কোনো ভয় নাই। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত রাজবন্দির জবানবন্দি নামক প্রবন্ধের আলোচনা। তো এই প্রবন্ধ আলোচনার শেষে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা আবার একটু রিভিউ করি বিষয়টা। কবি প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতবর্ষে ফিরে আসার পরে তিনি যখন দেখলেন যে ব্রিটিশরা অন্যায়ভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, তো তিনি তার লেখালেখির মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরলেন এবং সেই সময় ধূমকেতু নামক একটা পত্রিকা সম্পাদনা করলেন। এই পত্রিকায় ব্রিটিশদের বিরুদ্ধে একটা লেখা প্রকাশিত হলো, যেই লেখায় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তাকে রাষ্ট্রদ্রোহী বা রাজদ্রোহী হিসেবে ঘোষণা করে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করা হলো। আর এই কারাগারে বসেই তিনি আত্মপক্ষ সমর্থন করে একটা বক্তব্য লিখলেন, যেই বক্তব্যটা রাজবন্দির জবানবন্দি নামে বিভিন্ন পত্রিকায় সেই সময় প্রকাশিত হয়েছিল। তো এই জবানবন্দিতে কবি যে কথাটা মূলত বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন সেটা হচ্ছে, তিনি সত্য বলেছেন, এই সত্যটা স্বয়ং প্রকাশিত, তাকে মিথ্যাভাবে অন্যায়ভাবে জুলুম করে তাকে আটক করা হয়েছে। তিনি আসলে যে ব্রিটিশ শক্তিটা রয়েছে, ব্রিটিশ রাজশক্তি, এটাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং তাদের যে শাসন শোষণ, এটাকে তিনি
এক ধরনের অন্যায় বলে সাব্যস্ত করেছেন এবং তিনি মনে করেন তার যে সত্যটা, এই সত্যটা চিরকাল সত্য থাকবে, এই সত্যটা চিরকাল সত্য বলেই প্রকাশিত হবে এবং তাকে কেউ আটকে রাখতে পারবে না। তাকে যদি আটকেও রাখে স্বয়ং ভগবান বা সৃষ্টিকর্তা অন্য কারোর মাধ্যম দিয়ে এই সত্য, অর্থাৎ এই যে অন্যায়, জুলুম, নির্যাতন, এদের বিরুদ্ধে তিনি অন্য কেউ একজন কলম ধরবে, এই আশাবাদ কিন্তু ব্যক্ত হয়েছে। আরও একটা বিষয় ব্যক্ত হয়েছে, তিনি কখনো ভীত হননি, নিজের সাহস হারাননি, নিজে প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন এবং সেই আত্মবিশ্বাসের জোরেই কিন্তু তিনি শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে মূলত রাজবন্দির জবানবন্দি নামক প্রবন্ধ। প্রবন্ধটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ।